হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল জেএফ জাহিদ টেক। সো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা তুফান মুভি নিয়ে কথা বলবো। সো এই তুফান মুভিটি মুক্তি পেয়েছিল 17ই জুন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে তুফান মুভি একদিনে কত টাকা ইনকাম করেছে, এই মুভিটি করার জন্য শাকিব খান কত টাকা পেয়েছে এবং নাবিলা কত টাকা পেয়েছে এবং নায়িকা মিমি কত টাকা পেয়েছে। এ টু জেড আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। প্রথমে আমরা জানবো যে আড়াই দিনে তুফান মুভি কত টাকা ইনকাম করেছে। প্রথম আড়াই দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। এই হ্যাঁ গাইস, মাত্র আড়াই দিনে তুফান মুভি ইনকাম করেছে 1,20,00,000 টাকার মতো। অনেকেই বলতেছেন যে সাউথ ইন্ডিয়ান মুভি কপি করেছে তুফান মুভিটি এবং হচ্ছে কেজিএফ মুভিটি নকল করে বানানো হয়েছে এই তুফান মুভিটি। আসলে এখানে লুকটা, যে শাকিব খানের যে লুকটা ছিল, তার দাড়ি বড় রাখা এবং চুল বড় রাখা, এটার লুকটা ছিল অবিকল কেজিএফের মতো ছিল। কেজিএফ মুভিটি পপুলার হওয়ার পর এখানে কেজিএফের মতো লুক দিয়ে অনেক মুভি তৈরি করা হয়েছে। যেমন ধরেন আমাদের কলকাতার মুভি, যেমন ধরেন আরও সাউথ ইন্ডিয়ানের অনেক মুভি কপি করা হয়েছে। বাট এখানে আমাদের বাংলাদেশেও একটি তুফান মুভি এভাবে করা হয়েছে, কিন্তু কলকাতায় সেইভাবে পপুলার হয়নি। মুভি জিতের একটা মুভি তৈরি করা হয়েছে, বাট এখানে তৈরি করা হয়েছে আমাদের শাকিব খানের একটি মুভি কেজিএফ এর লুক নিয়ে, বাট শাকিব খান এখানে সাকসেস হয়েছে। এখন আমরা দেখবো যে পাবলিক কি বলে এই তুফান মুভিটি দেখার পর। তামিল তেলুগু যা বলবেন ভাই সব ফেল ভাই। কেজিএফ এর বাপ বানাইছে, কেজিএফ এর বাপ বানাইছে। এই তুই কি ডারে? আসলেই কি তুফান মুভি কেজিএফ এর বাপ নাকি কেজিএফ এর পোলা, সেটা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কেজিএফ এর বাপ নাকি কেজিএফ এর পোলা। তুফান মুভির বাজেট ছিল 10 থেকে 12 কোটি টাকা এবং কেজিএফ মুভির বাজেট ছিল 100 কোটি টাকা। তো এত কম দামে কোথায় 100 কোটি টাকা, কোথায় 10 থেকে 12 কোটি টাকা। সো 10 থেকে 12 কোটি টাকার মধ্যে যদি আপনারা কেজিএফ এর মতো লুকের একটি মুভি দেখতে পারেন, তাহলে অবশ্যই এটা কেজিএফ এর বাপেই হবে। বাট আপনারা অনেকেই বলতেছেন যে এখানে কেজিএফ মুভিটি নাকি হুবহু কপি করা হয়েছে। এখানে হুবহু কেজিএফ মুভিটি কপি করা হয়নি। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে শাকিব খানের গেটআপটা ছিল হুবহু কেজিএফ এর মতো এবং এখানে যে আপনারা দেখতে পারবেন যে ছবিতে যে শ্যুটগুলো নেওয়া হয়েছে হুবহু এখানে কেজিএফ এর মতনই শ্যুটগুলো নেওয়া হয়েছে। বাট এখানে এই মুভিটি তুফান মুভি এবং কেজিএফ এর মুভির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কারণ এই কাহিনীর সাথে ওই কাহিনীর কোনো মিল নেই। কারণ এখানে কেজিএফ ছিল একটা ছিল গ্যাংস্টার, সে একটা বড় একটা মাফিয়া, সে অনেক কিছু চুরি করতো। বাট এখানে তুফান মুভিতে সেরকম কিছু দেখা হয়নি। এখানে দুইটা শাকিব খানের পার্ট করা হয়েছে। সো আপনারা দেখতে পারবেন যে এখানে লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মুভিটির যে লুকটা দেওয়া হয়েছে দেখলে আপনি মনে করবেন একটা বলিউড মুভি আপনারা দেখতেছেন। সো এখানে এই প্রথমবার বাংলাদেশে এরকম মুভি লঞ্চ করা হয়েছে। মুভিটি মুক্তি পেয়েছে 17ই জুন। এখানে আপনারা হলে দেখতে পারেন 700 থেকে 800 টাকার মতো আপনাদের খরচ হবে এই মুভিটি দেখার পর, এবং এই মুভিটি দেখে আপনারও একটুকু মনে হবে না যে আপনারা বাংলাদেশের মুভি দেখতেছেন। আপনাদের মনে হবে আপনারা বলিউড কোনো মুভি দেখতেছেন। এই মুভিটির এডিটিং এতই ভালো ছিল যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনো একটা আপনি বলিউড মুভি দেখতেছেন। সো এখন আমরা আসি মূল কথায়, এবং এই ছবিটি করার জন্য আমাদের শাকিব খান কত টাকা নিয়েছে। সো শাকিব খানের প্রশ্নটা একটু পরে আসি। এখন এই মুভিটি করার জন্য তো 10 থেকে 12 কোটি টাকা খরচ হয়েছে, এবং আমরা জানি যে এই মুভিটি করার জন্য আমাদের নায়িকা মিমি কত টাকা নিয়েছে। সো এই মুভিটি করার জন্য আমাদের কলকাতা নায়িকা মিমি নিয়েছিল এখানে 35 লক্ষ টাকা নিয়েছিল, এবং এই নায়িকাটা আমরা দেখতে পারবেন শাকিব খানের দুইটা পার্ট রয়েছে। সো এখানে দেখতে পাবেন যে নাবিলা, এই মুভিটি করার জন্য নাবিলা কত টাকা নিয়েছে। সো নাবিলা এখান থেকে নিয়েছে তিনি 15 লক্ষ টাকা নিয়েছেন এই মুভিটি করার জন্য। এবং আমরা জানি যে এখানে আরেকটা পার্ট রয়েছে, এখানে মিশা সওদাগরের একটা পার্ট রয়েছে। মিশা সওদাগর মাত্র 5 সেকেন্ডের মধ্যে মারা যায় এই মুভিটি দেখার পর, কারণ কোনো মুভিতে মিশা সওদাগর একবার শেষে ছাড়া মরেনি, বাট এই মুভিতে তিনি পার্ট করেছেন মাত্র 5 সেকেন্ডের মধ্যে তিনি মারা যায়। এবং এটা করার জন্য, এই 5 সেকেন্ডের ভিডিও করার জন্য তিনি কত টাকা নিয়েছেন, এই 5 সেকেন্ডের ভিডিও করার জন্য তিনি নিয়েছেন 12 লক্ষ টাকা। সো এখন আমরা আসি যে এই ছবিটি করার জন্য আমাদের মেগা সুপারস্টার শাকিব খান কত টাকা নিয়েছে। সো শাকিব খান সাধারণত একটা ছবি করার জন্য 90 লাখ থেকে 1 কোটি টাকা নিয়ে থাকে, বাট এই তুফান মুভিটি করার জন্য তিনি নিয়েছেন 1,20,00,000 টাকা থেকে 1,40,00,000 টাকা তিনি নিয়েছেন। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।